বেনাপোল দিয়ে আসো, বেনাপোল দিয়ে আসো, আমি ট্রাক নিয়ে যাবা না, ট্রাক হলো ওই দেবার না, কি কয় চাকা লাগাই নিয়ে যাবার না, তুমি আসলি ওই চাকা তোমার ব্যবহার করবা না, ঠিক আছে? তখন কেমন লাগে একটু বুঝে নে, ঠিক আছে? পরে শেখ হাসিনা আসবে কিনা সে বিষয়ে আগ্রহ না থাকলেও সাধারণ মানুষের মনে আজকে গণভবনের বিভিন্ন চিত্র নিয়ে আগ্রহ জন্মাচ্ছে। দর্শক, দেখানোর চেষ্টা করব আজকে গণভবনের যে সার্বিক পরিস্থিতি। সাথে আছি আমি MS হৃদয় খান। 2024 জুলাইয়ের শহীদ শেখ ফাহমিদ জাফরের যে রক্তমাখা শার্ট, সেটি কিন্তু এটি। তিনি টঙ্গী সরকারি কলেজ কিন্তু পড়তেন। তার মধ্যে তার রক্তমাখা শার্ট, সেটাকে আমরা দেখতে পাচ্ছি। একটু নিচে তার লেখা একটি চিঠি রয়েছে এবং একটি ID কার্ড রয়েছে। জুলাইয়ে শহীদ হওয়া শহীদ আনাসের সেই চিঠিটি। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হয়ে গেলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। ঘরের কথা সবাই শুনেছি। এই সেই নির্যাতনের অন্যতম সে আয়নাঘর, সে আয়নাঘরের যে চিত্র, সেটি কিন্তু এখানে জুলাই স্মৃতি জাদুঘরে কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে অল্প একটু জায়গাতে যে আয়নাঘরের দৃশ্য, সেটি কিন্তু তুলে ধরা হয়েছে, যেখানে একজন মানুষ কিন্তু ঠিক মতো বসতেও পারছেন না। ওয়ালাইকুম আসসালাম আপা। জি, আমি ছাত্রলীগের সাদ্দাম বলছি। ডিসেম্বরে আচ্ছা আপা, আপনি চলে আসেন, সমস্যা নেই। আমরা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর অবস্থান করবানি এবং ওখান থেকে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন। ও আচ্ছা, জামাত শিবির, এরপর হচ্ছে যে ছাত্রদল, ওগুলো তুনা করে ছেড়ে দেওয়ানি, 5 আগস্ট করছি না, ওরকম। যা দেখলাম এতে বোঝা গেল যে বর্তমান শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার, যে পৃথিবীতে মানে যদি 2-1 থাকে এর ভিতরে একজন। যে ছবি তুললাম, কি বলবো, যে স্মৃতি একটু থাকবে আমাদের, এর জন্য ছবি তুললাম আর কি। যেগুলো ফেস করছে আয়না ঘরে, যারা এই টর্চারগুলো হচ্ছে সহ্য করছে, তারা কি লেভেলের বিভীষিকাময় দিন পার করছে, সেটা হয়তো আমরা এভাবে থেকে কখনো ফিল করবো না, বাট কিছুটা হলেও আমরা ফিল করতে পারি যে তারা কতটা নির্মম দিনগুলো পার করছে। আমরা কখনো চাই না এরকম দিন কারো লাইফে কখনো আসুক। খুবই খারাপ একটা বিষয় এবং হৃদয় বিতরক। এগুলো তো এইভাবে মানুষ থাকতে পারে না, যেগুলো আসলে এগুলো খারাপ ছিল, খুবই খারাপ কাজ করছিল। হ্যাঁ, আগেই এগুলো জানা ছিল, কিন্তু কেউ বলে নাই ভয়ে। জুলাই জাদুঘর ঘুরে একটাই অনুভূতি হলো যে পরবর্তীতে কেউ যদি স্বৈরাচার না হয়, স্বৈরাচার হলে পারে তার পরিণতি হাসিনার মতো হবে আর কি। সবাই তো চায় যে আমার সন্তান প্রতিষ্ঠিত হয়ে আমাকে দেখবে, অনেক কিছু করবে। এখন তো তারা বেঁচে নাই, এটা তো দুঃখজনক, খুবই খারাপ লাগতেছে। আজকে গত 17 বছরে শেখ হাসিনা স্বৈরাচার যেই মানে অন্যায় শাসন প্রতিষ্ঠিত করছিল দেশের মধ্যে, সেই চিত্রই দেখলাম। প্রথমত সবচেয়ে খারাপ লাগছে আমার যে আপনার বিডিআর যে হত্যাকাণ্ড হয়েছে, এটা প্রথম দেখলাম একটা গ্যালারিতে। তারপরে আয়নাঘরটা দেখে অনেক খারাপ লাগছে, যেটা খুবই অমানবিক একটা বিষয়। এবং গত 17 বছরে সে যে কত মানুষকে গুম খুম এগুলি করছে, সেটা দেখে খুব খারাপ লাগছে। এখানে তো সামান্য নমুনা তুলে ধরা হয়েছে, কিন্তু বাস্তবতা আসলে এর থেকে অনেক বেশি ভয়াবহ। গুমের শিকার বিভিন্ন ব্যক্তিদের আমরা বিভিন্ন সাক্ষাৎকারে দেখেছি, সেখানে যে বিবরণ দেওয়া হয়েছে গুমের, আসলে তার খুবই সামান্য নমুনা এখানে আসলে আছে। আর এমনি আয়োজন বা যেভাবে আসলে উদ্যোগটা নেওয়া হয়েছে, মানে হাসিনার এই দুঃশাসন এবং মানুষের যে প্রতিরোধ, সেটাকে মানুষের মেমোরিতে যেন এটা সংরক্ষিত থাকে, তার একটা কিছু নমুনা এখানে রাখা হয়েছে। এটা যেন দেখে মানুষ আসলে মানে পরবর্তী অনেক দিন পরেও যেন এগুলো দেখে মানুষ আসলে ওই সময়টাতে ফিরে যেতে পারে এবং বুঝতে পারে যে কোন দুঃশাসন থেকে আসলে আমরা বের হয়ে এখন এভাবে স্বাধীনভাবে এখন চলাফেরা করতেছি, কথাবার্তা বলতে পারছি। দেখে আসতেছি, পড়তেছি,
তো এগুলো আজকে যখন নাকি সরাসরি চোখে দেখলাম, তো এগুলোর যেই বাস্তবতা এবং এগুলোর নির্মমতা এগুলো আমাদের সামনে খুব পরিষ্কার এবং স্পষ্ট হয়েছে, যার কারণে আমরা মানে যে জিনিসগুলো আমাদের কাছে অস্পষ্ট ছিল আজকে আমাদের এই নেশনের কাছে একটা স্পষ্ট একটা বার্তা পৌঁছলো আর কি। এবং আগামীতে যারা আসবে তারা যেন একটা বার্তা পেয়ে যায় যে আসলে শোষণের যেই পথ আছে এটা আসলে নিরাপদ নয়, বরং ফার্মগেট এলাকায় শহীদ নাফিজকে নিয়ে নূর মোহাম্মদ কিন্তু এই রিক্সা দিয়ে কিন্তু তাকে নিয়েছিলেন হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার রওনা দিয়েছিলেন। আর সেই রিক্সাটি কিন্তু এখন জুলাই জাদুঘরে কিন্তু স্থান পেয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।